दरबारे ना सारे जोरे बोलें सुबहानाल्लाह। বুঝতে পারছেন বাংলাতে? আপনার মনে হচ্ছে বুঝতে পারছেন, বাংলা তো যদি বুঝতে না পারে। আরে দরবারে जोरे बोलो सुबहानाल्लाह। अरे अंधों के दिल चौक तो मुझे राम करे। अरे अंधों के दिल चौक तो मुझे राम करे। अरे बंधा अरे भाजा में बाचा হলো তোমারি ওই সারা জোরে বলুন সুবহানাল্লাহ। ভাজা ডিমে কেমন করে বাচ্চা হয়? মৌলভী সাহেব কথা বলছেন। আমার গৌসে পাক মাহমুদ সুবহানী আব্দুল কাদের জিলানী ওয়াগিদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তা দিয়ে চলতেছে, একটা দোকানে সেই রকম মেলাতে দেখবেন লাল লাল ভরে আপনার ডিমকে ভাজা রয়েছে। গৌসে পাক আমার সেই ডিমের দিকে তাকিয়ে দেখেছে। দোকানদার বলছে, হে বাচ্চা, এই ডিমের দিকে তাকালে হবে না, পয়সা থাকলে কিনে খেতে হবে। সেই সময় আমার গৌসে পাক মাহমুদ সুবহানী আব্দুল কাদের জিলানী ওয়াগিদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে দোকানদার শোনো, আমার সঙ্গে তুমি পাঙ্গা নিও না, আমার সঙ্গে তুমি পাঙ্গা নিও না। এখনই তোমার ডিম থেকে, প্রত্যেক ডিম থেকে এক একটা করে আমি মুরগির বাচ্চা বের করবো। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সময় দোকানদার বলেছিল, হে হে বাচ্চা, তুমি কি কথা বলতেছো? একটা ভাজা ডিম থেকে বাচ্চা বের করতে পারো না? কখনো বাচ্চা বের করতে পারো না। আমার বয়সে পাক মাহমুদ সুবহানী আব্দুল কাদের জিলানী ওয়াগিদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বড় ভাই আমার, মা আমার বোনেরা, ওই ডিমের দিকে ইশারা করেছে, কোনটা এই ডিমের না বলেছে, সঙ্গে সঙ্গে এক একটা ডিম থেকে এক একটা মুরগির বাচ্চা বের হয়ে চুপ 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 করে দৌড়ায় মুরগি করে বলে সুবহানাল্লাহ। তারপরে নিজের ভাষাতে বলছে, আরে ভাজা ডিমে বাচ্চা হলো তোমারি ওই সারা। আরে ভাজা ডিমে বাচ্চা হলো তোমারি ওই সারা। আরে জন্ম আমার নিজের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।